হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সুন্দর জামাটি আমি গজ কাপড় দিয়ে তৈরি করেছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বেশি বকবক না করে আমি আপনাদেরকে ফুল চিত্রটা দেখাচ্ছি। তো সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এবং এটাকে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর এটাকে গলার চড়া আমি নিলাম 1.5 ইঞ্চি এবং শোল্ডারের জন্য নিলাম 3.5 ইঞ্চি এবং আর্মহোলের জন্য নিলাম আমি 4 ইঞ্চি। তো এটা হচ্ছে 1 বছরের মেয়ে বাবুর জন্য। তো এটার গলার ডিপ নিচ্ছি, সামনের গলার ডিপ হচ্ছে 3 ইঞ্চি নিলাম। এখন আমি একটা গোল গলার শেপ রাউন্ড করে দিয়ে দিলাম। এবার আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। তো উপরে আমি 5.5 ইঞ্চিতে লম্বা দিচ্ছি, লং দুনো পাশটাতে সেম একই রাখছি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিলাম। এবার আমি একটা সোজাসুজি দাগ দিয়ে দিলাম। এবার আমরা বডির মাপ নিচ্ছি। তো বডির মাপ এখানে টোটাল হচ্ছে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি। তো উপর এবং নিচে কোমরের এদিকে আমি সেম টু সেম ওরকম করে নিয়ে নিলাম। তারপর এখন আমি একটা আর্মহোলের শেপ দিয়ে দিলাম। তো এখন আমি কেচে দিয়ে কাটিং করে নেব। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটার মধ্যে লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন এবং পারলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশন বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবেন। আর এখন আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখন আমি খুলে নিলাম, কাটিং করা শেষ। এবার আমি এই যে এখান থেকে এক পাশের আর্মহোলের এদিকে আমি রাউন্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এভাবে শেপ করে দিব। এখন আমি এটা কেচি দিয়ে কেটে নেব। তো কাটিং করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমরা আরেকটি কাপড় এই সাইডটাতে সেলাই করা হবে। আর এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা লম্বায় আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবং পাশে আমি নিয়েছি টোটাল 5 ইঞ্চি, 2 ইঞ্চির রাফেল তৈরি হবে কুচিগুলা, সেজন্য আমি এক্সট্রা কাপড় কেটে নিয়েছি সোজা করে। আর এটা হচ্ছে নিচের যেই ঘেরের পার্টটা হবে এটার জন্য নিয়েছি। তো এই ঘেরের লেন্থ হচ্ছে টোটাল 11.5 ইঞ্চি সেলানো কাপড় সহকারে। তো এবার আমি এই যে দেখতে পাচ্ছেন উপরের কাঠটা জোড়া দিয়ে নিচ্ছি, যেহেতু কাঠের একটা পাশই আছে। তো এই পাশটাকে আমি সেলাই করে নিলাম। এবার আমি এই পাটটাকে এই যে ভাও করে খুলে নিলাম। এবার আমরা রাফেলটাকে আগে তৈরি করে নেব। এখন রাফেলটা এখানে বসানোর পালা। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে ভাঁজ দিয়ে সম্পূর্ণ রাফেলটা তৈরি করে নিচ্ছি। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার রাফেলটা তৈরি করা হয়ে গেছে এবং আমি আয়রন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি যে জামার উপরের পাশটা আছে ফ্রকের, সেই পার্টটাকে নিয়ে নিচ্ছি। তার উপরে একদম সোজা পার্টে মানে ভাও পাশ যেটা, সেই পাশের উপরে আমি সুন্দরভাবে বসিয়ে এবার আমি সেলাইটা করে দেব। আর সাইড দিয়ে যেহেতু পাইপেন হবে সেজন্য ভয় পাওয়ার কিছু নেই, সেজন্য উপরভাবে বসালাম, এতে করে সোজাভাবে বসে থাকবে। তো হয়ে গেছে। এবার আমি একটা লাল কাপড় নিয়ে নিয়েছি এবং এটার পাশে চওড়া রেখেছি আমি 1.5 ইঞ্চি এবং লম্বা এই কাপড়টার ব্যাস অনুযায়ী রেখে নিয়েছি। এবার আমি পাইপেনটাকে বসিয়ে দেবো। তো পাইপেন আমরা সচরাচর সবাই পারি যারা টেলারিংয়ের কাজ জানি। তো আমি পাইপেনটাকে এখন সেলাই বসিয়ে দিচ্ছি। তো কাপড়টাকে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ভাও সাইডটাকে, সোজা সাইডটাকে নিচে রেখেছি এবং উল্টো পাশটাকে উপরে রেখেছি। তো এভাবে করে আমি এখন সেলাইয়ের বরাবর করে সেলাই দিচ্ছি। তো আমার হয়ে গেছে। এবার আমি পাইপেনটা করে নিচ্ছি, সোজা পার্টে নিয়ে এসে এবার আমি পাইপেনের কাপড়টাকে বসিয়ে দিচ্ছি রাফেলটার উপরে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখনই, মাশাআল্লাহ। তো বাচ্চাটা মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো, কিউট। তো ওকে পরলে বেশ মানাবে, সেই কথা ভেবে আমি লাল পাইপেনটা এখানে ব্যবহার করলাম। তো আপনারা চেষ্টা করবেন এক কালার পাইপেন ইউজ করার, কারণ যে কোনো সাধারণ গজ কাপড়ের মধ্যে পাইপেনটা দিলে কি হয়, জামাটা একটু আকর্ষণীয় হয়ে ওঠে। তো হাতার মধ্যেও আমি পাইপেন ব্যবহার করছি। তো আমার হয়ে গেছে, গলার মতো করে আমি পাইপেনটা বসিয়ে নিয়েছি হাতায়। এবার আমি এই পাশে যেই ফিতাটা হবে সেই ফিতাটা তৈরি করব। তো ফিতাটা তৈরি করার জন্য আমি এখানে 8.5 ইঞ্চির মতো দেখতে পাচ্ছেন একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সেলাই করে নিচ্ছি, তারপর আমি উল্টিয়ে নেব।
তো এখন আমি করে নিয়েছি। এবার আমি এই পাশের মাপটা নিব, যেহেতু সাইডে সাইডে 1 ইঞ্চি কমে যাবে। তো এখানে আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি, তো আমি এখন 3.5 ইঞ্চির এখানে মার্ক করে দিলাম। 3.5 থেকে একটু বেশি নিয়েছি। এবার আমি দুটোটা পাশে সুন্দরভাবে উল্টো পাশটার মধ্যে সেলাই করে দিব এই ফিতাটাকে। তো ফিনিশিংটা আনার জন্য আমি একটু খোঁচা দিয়ে ভিতরের দিকে দিয়ে নিলাম খোলা মুখটাকে। এবার আমি ভিতরের দিকে বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। একটু ঘুরিয়ে ডাবল সেলাই করে নিলাম। তো ব্যাস হয়ে গেছে। এবার আমি অপর পার্টটার মধ্যে ফিতাটাকে লাগিয়ে নিচ্ছি, পিছনের পার্টটার সঙ্গেও। আর এই ড্রেসটা সামনে পিছনে দোনো সাইডে ইউজ করা যাবে, সেজন্য বাচ্চাদেরও কোনো হবে না। এবার একদম সোজা করে, দেখতে পাচ্ছেন, সোজা বরাবর আমি বসিয়ে নিলাম। হ্যাঁ, ওকে, ডান। এবার আমি এখন সেলাইটা করে দিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা কোনোভাবে স্কিপ করিনি, জাস্ট স্পিড আমি একটু বাড়িয়ে দিয়েছি, যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারেন আমি কিভাবে ফুল টিউটোরিয়ালটা আপলোড করেছি, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। তো প্রথম পার্টটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচের পার্টটার মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম যেভাবে, ঠিক ওইভাবে সেলাই করে নেব। তো নিচের পার্টটা সেলাই করার জন্য প্রথমে এক পাশে আমি কুচি দেব এবং অপর পাশে আমি পিকু করে নেব। তো তার পরবর্তীতে আমি ফিরে আসছি। তো আমার করা হয়ে গেছে। এবার আমি জামার পার্টটাকে নেব এবং সোজা সাইডের সাথে নিচের পার্টটাও সোজা সাইড বনিয়ে আমি বসিয়ে দেব। এই জায়গাটার মধ্যে একটু কাপড়টাকে বেশ দুই সাইডে আপনি ভাঁজ করে দিয়ে দিবেন, এতে করে ফাইনাল ফিনিশিংটা সুন্দর আসে। এবং বাড়তি কাপড়টা বেশি রাখার ফলে ভিতরের দিকে একটু বাচ্চার গায়ে লাগেও না। তো সাইড দিয়ে এখন আমি সেলাই করে দেব 1 ইঞ্চি পরিমাণে। তো আমার সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে। এই জিনিসটার জন্য এই জামাটাকে আরও বেশ মানিয়ে উঠেছে এবং ফুটে উঠেছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা 4 ভাঁজ করে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি একটা কাপড়ের টুকরো। এবার আমি এই ড্র অনুযায়ী সেলাই করে নেব, তারপর আমি উল্টে নেব। তো আমি কাপড়টাকে উল্টো করে নিব এবং সাথে আরেকটা যে ফিতা আমরা বানিয়েছিলাম ওরকম আরেকটা ফিতা তৈরি করে নিলাম। এবার আমি সুতো দিয়ে পেঁচিয়ে একটা বো তৈরি করে নিচ্ছি। তো সুতো দিয়ে লাল সুতোই ব্যবহার করেছি, এতে করে কালারটা বোঝা যাবে না। তো পুরো বোটার মধ্যে আমি ভালোভাবে পেঁচিয়ে গিট বেঁধে দিচ্ছি। তো এর মাঝে আপনাদের ভাইয়াও কল দিছিল, ওনার সাথেও কথা বলছিলাম, সেই সাথে এদিকেও বানাচ্ছিলাম, কাজ করছিলাম আর বলছিলাম যে এটা করছি। এই যে দেখুন আমি বোটাকে তৈরি করে ব্যাস হয়ে গেল, দেখতে সুন্দর না? তো তার আগে আমি একটু সুইটা দিয়ে একটু এই সেটটাকে কর্নার করে নিচ্ছি একসাথে, এতে করে ফাইনাল ফিনিশিংটা পেঁচিয়ে থাকবে না আর কি, ঘুচকিয়ে থাকবে না, দেখতে সুন্দর লাগবে। তো হয়ে গেছে, এটাকে আমি একটু গিট দিয়ে কেটে ফেলে দিলাম। এবার আমি সুই সুতার সাহায্যে এই বোটার মধ্যে এটা বসিয়ে দেব, তারপর আমি জামার মধ্যেও ইনসার্ট করব। তো ইনসার্ট করার পালা, সাথে আমি একটা পুঁতি নিয়ে নিয়েছি দেখার জন্য যাতে সুন্দর লাগে। আশা রাখছি আপনারা কোনো ধরনের বোরিং ফিল করেননি আমার এই ভিডিওটার মধ্য দিয়ে। এবং যদি ভালো লাগে অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই বাই।